আপনারা দেখতেছেন জেদ্দা সাগর পার আরব সাগর চতুর্থ পর্ব। এখানে কত সুন্দর দেখছেন যে একটি আপনার সাগরের উপর দিয়ে যে লেন করে দিয়েছে বা ট্র্যাক করে দিয়েছে, কত সুন্দর দেখেন। এখানে বসে খানা খাওয়া যায়। এখান থেকে আপনারা আলবাইকের মতো ব্রুস্ট খেতে পারবেন বা অন্যান্য খাবার খেতে পারবেন, যেগুলো স্ন্যাক্স জাতীয় খাবারগুলো। এই যে এখানে অনেকে বসে বসে হাওয়া খাচ্ছে বা অনেকের মন খারাপ, এখানে এসে সাগরে একটু মাঝখানে গিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকে। এই যে এখানে দেখেন কত সুন্দর নারকেল গাছ, এগুলো সৌন্দর্য বর্ধনের জন্য রাখা হয়েছে। দেখেন এখানে ফুল ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে। এখানে ঠান্ডা মৃদু হাওয়া আসে, সাগরের যে ঠান্ডা মৃদু হাওয়া। মানুষ বলে না যে ভাই মন খারাপ তো সাগর পাড়ে যাও, মন ভালো হয়ে যাবে, এমন অনেক মানুষ আছে। দেখেন কত সুন্দর রেলিং দিয়ে দিয়েছে যাতে আপনার সাগরের না দেখা যায়। দেখেন কত সুন্দর, সাগরের ভিতরেও আবার আর সাগরের ভিতরে পাথরের চর পড়ে আছে এবং ওই যে সুন্দর সুন্দর ঢেউ আসছে। দেখেন সুন্দর সুন্দর ঢেউ আসতেছে, এখানে মাছও দেখা যাচ্ছে। ওই যে আমরা প্রথমে যেখানে আসলাম একদম 1 নম্বর এপিসোডে, সেগুলো দেখা যাচ্ছে। আপনারা দেখতেছেন একদম প্রথম মাথা ওই যে ওখানে গোল্ডেন টাওয়ার আছে, মসজিদ আর রহমান আছে। আমরা এখানে আপনাদেরকে আবারও পিছনের দিকটা দেখে দিতে চাচ্ছিলাম, যে ছোট ছোট পর্ব করে আমরা দেখে চাচ্ছিলাম। থ্যাংক ইউ, আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। যে এখন আপনারা দেখতেছেন যে আরও সামনের দিকে যে আমরা যাব, যে লাস্ট কতটুকু আছে, যে জেদ্দা সাগর পাড় আমরা আপনাদেরকে আজকে হাঁটি হাঁটি পা করে সুন্দর করে আপনাদেরকে দেখাবো। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো। দেখেন কত সুন্দর ঢেউ আসতেছে, সাগরে ঢেউ আসতেছে, খুবই ভালো লাগতেছে ঢেউগুলো। এবং অনেক সময় মাছও দেখা যায় এখানে, অনেক সময় অনেক বড় বড় মাছও দেখা যায় সাগরের কুলে বা সাগরের কিনারে আসে এই যেগুলা ঢেউ। দেখেন এখানে কিন্তু পানি আছে, অনেক সুন্দর পাথর, সাদা পাথরের মতো অনেক সুন্দর সুন্দর পাথর আছে। এবং এখানে আরও পার্কিং এরিয়া আছে এবং আপনার এখানে আসির জুস এগুলা খেতে পারবেন। দেখেন কত সুন্দর ঢেউ আসতেছে। এরকম ঢেউ দেখলে কার না মন ভালো লাগে। দেখেন আপনি যদি সাগর পাড়ে যান, অনেক সুন্দর সুন্দর ঢেউ আসে। আর যখন একটু বাতাস বেশি থাকে তাহলে ঢেউর মাত্রা আরও বেশি বেড়ে যায়, অনেক সুন্দর লাগে, অনেক চমৎকার লাগে। উপরেও পানি উঠে যায় অনেক সময়, অনেক জোরে যদি ঢেউ আসে। এরকম রাতের এই সিনারিগুলো দেখতে কত সুন্দর। দেখেন এখানে পাকিস্তানি একটা ফ্যামিলি আসছে, ওনারা দেখতেছে যে ফ্যানের বাতাস, এখানে গরম হাওয়া, কিন্তু একদম আপনার এখানে ডিগ্রি অনেক নিচে, এখানে সেলসিয়াস ডিগ্রি অনেক নিচে থাকে। এবং আপনার গাড়ি যদি কিছুক্ষণ থাকে তাহলে কিছুক্ষণ পরে গাড়ির উপরে গ্লাসে অটোমেটিক আপনার এই মানে কুয়াশা চলে আসে, যেটাকে আমরা বলি যে কি যেন কুয়াশাকে আমরা কি বলি ইংলিশে, যে আপনার কি যেন ভুলে গেছি এখন। তো অনেক সুন্দর। দেখেন এই যে এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর টেবিল আছে, একদম আপনার টেবিল বসার জন্য অনেক সুন্দর সুন্দর টেবিল আছে। এই যে এখানে রেস্তোরাঁর মতো আছে, এখানে আপনি রেস্ট করতে পারবেন। এখানে পানিও আছে, পানির ফোয়ারা আছে ছোট, এই এরকম। এবং এখানে ওই যে দেখেন ভিতরে টয়লেট আছে। এই যে এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে, এখানে ঈদ মোবারক লেখা আছে। এরকমটাই মনে হচ্ছে যে এখানে ওই যে ঈদের জন্য সাজিয়েছে অনেক আগে। হ্যাঁ, এখানে ঈদের জন্য সাজিয়েছে এরকম। এবং বাচ্চারা দুষ্টুমি করতেছে, ফ্যামিলি নিয়ে হাঁটতেছে। আপনি যদি দেখেন এই যে এই চেয়ারগুলোর উপরে দেখেন পানি বসে গেছে, দেখছেন যে কুয়াশার মতো পানি চলে আসছে অটোমেটিক, বুঝছেন। এখানে যে এই পিলারগুলো থেকে অটোমেটিক পানি নিচে গেমে গেমে পড়তেছে, এতটা আপনার এখানে উষ্ণায়ন। দেখেন গেমে গেমে পড়তেছে। ওই যে দেখছেন যে টেবিলের উপরে অনেক পানি দেখা যাচ্ছে। আমরা আবারও আপনাদেরকে পিছনে দেখাচ্ছি, ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে এই দৃশ্যগুলো খুবই ভালো লাগতেছে, দেখার মতো দৃশ্য। আমার সাথীরা চলে আসছে, আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা রইল আগামী পঞ্চম পর্ব দেখার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ সো মাচ।